একজন গরিব কাঠুরে প্রতিদিন বনে কাঠ কাটতে যেত। হঠাৎ একদিন বাসায় ফেরার সময় সে একটি অসুস্থ শিয়ালকে দেখতে পায়। তারপর সেই গরিব কাঠুরে অসুস্থ শিয়ালটির সেবা যত্ন করতে থাকে। এরপর বনে থাকা এক সন্ন্যাসীর কথায় গরিব কাঠুরে শিয়ালটিকে বিয়ে করে বাড়ি নিয়ে চলে আসে। এরপর যা ঘটলো তা দেখতে চাইলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। কিরে খোকা, কি এনেছিস সাথে করে? তোদের গলায় এমন মালা কেন রে? মা, ও একটা শেয়াল। শিয়াল সেটা তো আমি দেখতেই পাচ্ছি, কিন্তু তোর কোলে কেন? আর তোর সাথেই বা কেন? মা, ও আমার বউ। আমি ওকে বিয়ে করেছি। হায় হায় রে, আমার ছেলে বলে কি রে, ও নাকি শিয়ালকে বিয়ে করেছে। ওরে, কে কোথায় আছিস তোরা? এইদিকে আয়। আমার ছেলে নাকি একটা শিয়ালকে বিয়ে করে এনেছে। ওরে, আমার একই সর্বনাশ হলো রে। আরে মা, তুমি থামো। মা, আমার কথা শোনো, এভাবে কেঁদো না। মা, থামো, থামো। কোনো হিংস্র জীবজন্তু মনে হচ্ছে আঘাত করেছে। এর পাটাকে বেঁধে দিতে হবে। এরপর কাঠুরিয়ার সাথে থাকা গামছা দিয়ে তার পাটা বেঁধে দেয় এবং বোতল হতে পানি খাওয়ায়। তোমাকে এভাবে একা রেখে যাই কি করে বলো তো? এভাবে রেখে গেলে তো আবার মারা যাবে। তাহলে কি তোমাকে সাথে নিয়ে যাব? আচ্ছা চলো, তোমাকে আমি বাড়িতে নিয়ে গিয়ে সুস্থ করি। কি ব্যাপার? কে তুমি? এই শিয়ালটিকে নিয়ে কোথায় যাচ্ছ? বাবা, এই শিয়ালটি খুব অসুস্থ, তাই একে আমার সাথে বাড়িতে নিয়ে যাচ্ছি। সুস্থ করে আবারও জঙ্গলে রেখে যাব। আমার এই এরিয়ার ভেতর থেকে কোনো জিনিস নেওয়া নিষেধ, সেটা কি তুমি জানো না? একে নিয়ে যাওয়া যাবে না। একে নিয়ে যাওয়া যাবে না। কিন্তু বাবা, একে যদি নিয়ে না যাই তবে তো ও চিকিৎসার অভাবে মারা যাবে। অবলা জন্তু, একে তো এভাবে কষ্ট দেওয়া ঠিক হবে না। তোর মনে তো দেখছি অনেক মায়া রে। বেশ, যদি এই জঙ্গল থেকে ওকে নিয়েই যেতে চাস তবে এই শেয়ালকে বিয়ে করে নিয়ে যেতে হবে। কিন্তু এই যে একটা শেয়াল আর আমি যে একটা মানুষ, কিভাবে বিয়ে করব? কিভাবে সম্ভব? তাহলে আমার আর কিচ্ছু করার নেই। ওকে এখানে এই অবস্থায় রেখে যেতে হবে। না 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 না, এই অবস্থায় আমি এখানে কিছুতেই রেখে যেতে পারবো না। আমি একে বিয়ে করে আমার সাথে করেই নিয়ে যাব। বেশ, ভালো কথা, তাহলে তাই কর। কেমন? তাই কর। তারপর কাঠুরিয়া ছেলেটি শিয়ালটিকে সন্ন্যাসীর কুঠিরে নিয়ে বিয়ে করে। এরপর সে শিয়ালটিকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। যেতে যেতে পথে গ্রামের লোকজন তার এই কাণ্ড দেখে খুবই অবাক হয়। কাঠুরিয়া সোজা বাড়ি গিয়ে তার মাকে ডাকে, আর তারপরে ঘটে হুলস্থুল কাণ্ড। সি 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 সি, শেষে কিনা ছেলেটা মেয়ের অভাবে একটা শেয়াল বিয়ে করে আনলো, পরিবেশে 12টা বাজিয়ে দিল। আনবে না তো কি করবে? কত করে জয়ের মাকে বললাম, ছেলেটার বিয়ের বয়স হয়েছে, বিয়ে দাও, বিয়ে দাও। এবার বোঝো কেমন লাগে, বোঝো এবার। এই শিয়ালকে নিয়ে গ্রামে থাকতে পারবি না ছোকরা, আমরা মুরুল মশাইয়ের কাছে বিচার দেব। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই মোরলের কাছে বিচার দেব। হ্যাঁ। কি রে জয়, তোর খবর কি বল দেখিনি? তুই শেষমেশ এই জীর্ণ শীর্ণ অসুস্থ শেয়ালকে বিয়ে করলি? ও অসুস্থ বলেই ওকে সুস্থ করতে আমি বিয়ে করেছি। ও যেহেতু আমার বউ, তাই ওকে সম্মান দিয়ে কথা বলেন মোড়ল মশাই, বলে দিলাম। হাসালি রে জয়, হাসালি। যাই হোক, কাজের কথায় আসি। শোন, তোর এই বউকে নিয়ে এ গ্রামে থাকা চলবে না। তোকে এই গ্রাম ছাড়তে হবে, না হলে এই শেয়াল বউকে ছাড়তে হবে বলে দিলাম। বিয়ে করেছি ছাড়ার জন্য নয়, একবার যখন একে বিয়ে করে তখন মৃত্যুর আগ পর্যন্ত ওকে দেখে শোনার দায়িত্ব আমার। আমি ওকে কখনোই ছাড়তে পারবো না, আর আমি এই গ্রাম ছেড়েই চলে যাব। খোকা, তুই কি বলছিস? তুই আমাকে একা রেখে চলে যাবি? না না, আমি তোমাকে কখনোই রেখে যাব না। তুমিও চলো আমার সাথে। না না, আমি যাব না। তুই এই অলুক্ষণে শিয়ালকে জঙ্গলে রেখে আয় বাবা। না মা, ও আমার বিয়ে করা বউ।
ওকে আমি ফেলে রাখতে পারবো না। তুমি না যেতে চাইলে থাকো, আমি তোমাকে দেখাশোনা করব। থাকো তুমি। যা যা, তুই গ্রাম ছেড়ে আগে যা। কি ছেলের জন্ম দিয়েছে কমলাবান, মা ছাড়তে রাজি, তবুও ও শেয়ালকে ছাড়বে না। তোকে নিয়ে আমার যাবার তো আর কোনো জায়গা নেই। শেষ আশ্রয়স্থল মনে হচ্ছে ওই জঙ্গলটাই। চল, আজ থেকে তোকে নিয়ে না হয় ওই জঙ্গলেই থাকবো। কোথায় থাকবো এবার? সন্ধ্যা তো হয়ে এলো, একটু পর তো বাঘ ভাল্লুকে ছিঁড়ে খাবে আমাদের। গুহাটা বেশ বড় আছে, এখানে থাকা যেতে পারে। নে, এখানে বস, আজ থেকে এটা আমাদের ঘর। এই কথা বলে কাঠুরিয়া শিয়ালটিকে নিয়ে ঘুমিয়ে পড়ে। ইস, মনে হচ্ছে সকাল হয়ে গেছে, বড্ড দেরি হয়ে গেল। কাল মহাজনকে কাজ দিতে পারিনি, আজ যদি না দিতে পারি তবে নির্ঘাত আমাকে কাজ থেকে বাদ দিয়ে দেবে। এভাবে কাঠুরিয়া কাঠ কেটে কেটে বাজারে বিক্রি করে শিয়ালের জন্য খাবার নিয়ে যেত। খাবার খাইয়ে দিয়ে শিয়ালটিকে নিজ হাতে তার ক্ষতস্থান মলম লাগিয়ে দিত। কাঠুরিয়া কাঠ কাটতে গেলে শিয়ালটি তার সঙ্গে সঙ্গে যেতে লাগলো। একদিন আজ বড্ড গরম পড়েছে, জল তেষ্টাও পেয়েছে বটে, আর মনে হয় বেশি সময় কাজ করতে পারবো না। এ কি, তুই জল এনেছিস? এত কষ্ট করে জল আনার কি দরকার ছিল? আচ্ছা, এনে ভালোই করেছিস। তোকে ধন্যবাদ বউ। কুঠারটি নিয়ে এবার বাড়ি ফিরে যাব, আমি এগুলো বিক্রি করে চলে আসবো, কেমন? হায় ওপরওয়ালা, আমার সাথে কেন এমন হলো? কি এমন অন্যায় করেছিলাম যার কারণে আজ আমার মাকে ছেড়ে এই নির্জন জঙ্গলে একা একা কাটাতে হচ্ছে? কে কে এত সুন্দর একটা মেয়ে এত রাতে জঙ্গলে কি করছে? এই মেয়ে, ওঠো ওঠো। এই মেয়ে, এই মেয়ে, কি হলো? কে তুমি? এখানে কি করছো এত রাতে? আমি আমি ভালো হয়ে গেছি, আমি আবার মানুষ হয়ে গেছি। ওগো, ওগো দেখো, আমি ভালো হয়ে গেছি। আমি তোমার বউ, তোমার শেয়াল বউ। কি যা তা বলছো? আমার বউ তো গুহার ভেতরে। না তো, আমার বউ তো নেই। সত্যি করে বলো, কে তুমি? আমি তোমার বউ গো। এই তেলিমার আলো আমার শরীরে পড়তে আমি আবারও মানুষ হয়ে গেছি। আমি অভিশপ্ত ছিলাম। আমি বলছি পাপিটু। বাবা, আপনি? এই মেয়েকে আমি অভিশপ্ত করে, মেয়েটির মনে খুব অহংকার, তাই ওকে এই অভিশাপ। এই মেয়ে ও তার সখী দুজনে নদীর জল নিতে এসেছিল নদীর ঘাটে। যদি তোর ফাইন রিপোর্টটা কিন্তু বেশ লাগছে। দেখতে হবে না কি পড়েছে, যদি করেছে সুন্দর তো লাগতি। তুই তো খুব ভাগ্যবান রে, তোর বাবা মায়ের একমাত্র মেয়ে। এই যখনই চাচাস তাই পাস, কিন্তু আমাকে দেখ, ভালো কাপড়ই পরতে পারিনি। নে, আমার সুখে আবার বদনজর দিস না, তাড়াতাড়ি পা চালিয়ে আয়। সখী দেখ, শিয়ালটা মনে হয় জল খাবে, কেমন যেন ছটপট করছে। এই দেখেই তো ঘৃণা লাগছে। সর 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 এখান থেকে, দেবো এক বাড়ি। সর বলছি। দাঁড়া, আমি জল দিচ্ছি তোকে। যা, সর এখান থেকে। অহংকারী কপালপুরী মেয়ে, তোর খুব অহংকার, তাই না? ধ্বংস হবি তুই, সারা জীবন শেয়ালের রূপে থাকবি তুই। না না, আপনি আমাকে ক্ষমা করুন বাবা, আমি বুঝতে পারিনি, দয়া করে আমায় ক্ষমা করুন। অন্যায় যখন তুই করেছিস, সাজা তো তোকে পেতেই হবে। যদি কোনো ভালো মানুষ তোকে বিয়ে করে আর তার মন থেকে সে যদি তোকে ভালোবাসে, তবে কোনো এক পূর্ণিমার রাতে তুই আবারও মানুষ হতে পারবি। আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবা। এই মহৎ মানুষটি আমার জীবনে যদি না আসতো, তবে মনে হয় আর কখনোই মানুষ হতে পারতাম না। নয়, খুব সৎ মনের মান, জয়ের ব্যবহারে আমি খুবই সন্তুষ্ট।
এটা তোমাদের জন্য। আমি আশীর্বাদ করি তোমাদের নতুন সংসারে তোমরা সুখী হও।